তবে শোনো, কাজের কথা বলি। বহুদিন একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার আছে। ওর ধর্ম আর আমার ধর্ম এক নয়। আমার বাবা মা সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল ছেলেটার সাথে। ছেলেটা রাজ্য থেকেই চলে গেছিল, অন্য জায়গায় থাকতো। তবে কিছুদিন ধরে ওর সাথে আমার আবার যোগাযোগ হয়েছে। ও জানিয়েছে যে ও আমাকে বিয়ে না করে থাকতে পারবে না, আর আমিও ঠিক তাই। ওকে বিয়ে না করে থাকা আমার পক্ষেও সম্ভব নয়। আমরা দুজনে এক মন এক প্রাণ, কিন্তু বাবা মা তো কিছুতেই মানবে না, আর বিয়েও দেবে না। এর মধ্যেই বাবিলের সাথে আমার আলাপ হলো। চেয়েছিলাম বাবিলের সাথে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা পাকা করুক, ওই দিনই আমি বাড়ি থেকে পালাবো। কিন্তু বাবিলের যে আবার তোমার প্রতি এত ভালোবাসা, সেটা তখন এতটা আমি বুঝতাম না, জানতাম না। পরে দেখলাম এই আমার যোগ্য ছেলে। আমি যদি অন্য কোনো ছেলেকে এইভাবে বিয়ে করতে বাধ্য করতাম, তাহলে হয়তো আমার প্রতি মন পড়ে যেত। কিন্তু বাবিলের মন পড়ে যাওয়ার কোনো কারণই নেই। তার কারণ বাবিলের মন তোমার কাছে বাঁধা রয়েছে। তুমি খুব লাকি। বাবিল তোমাকে সত্যিই খুব ভালোবাসে। বাবিলকে আমি বিরক্ত করেছি ঠিকই, বারবার বলেছি তুমি আমাকে বিয়ে করো, কিন্তু বাবিলের সঙ্গে না আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। শারীরিক সম্পর্কটা আমার ওই ছেলেটার সাথে হয়েছে। ওরই বাচ্চা আমি ক্যারি করছি। হোয়াট? এ কথা বাড়িতে জানলে তো আমার বাবা মা বোধহয় বাড়িতে অনর্থ করে দিত। এই অবস্থায় আমি পালানোর অন্য কোনো পথ না দেখে একটা বিয়ের ফ্যাসাদ তৈরি করেছি, আর ঠিক সময় বুঝে টুক করে কেটে পড়ার প্ল্যান করেছি। দেখো মিটিল, আমি কিন্তু তোমার জন্য একটা মস্ত বড় উপহার রেখে গেলাম। হ্যাঁ, এই পুরো বিয়ে বাড়িটা এখন তোমার। বাবিল তোমাকে বিয়ে করুক, তুমি কিন্তু আবার রাগ ঝাল করে না করো না। হ্যাঁ, সত্যি বাবিলের কোনো দোষ নেই। বাবিল ছেলেটা খুব ভালো। সুযোগ পেলে কত ছেলেই আমাকে কতভাবে উৎপাত করতো জানো, ও কিন্তু করেনি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।